পৃথিবীটা না বড়ই অদ্ভুত। যাকে বেশি ঘৃণা করবেন তার কথা বেশি মনে পড়বে। হয় ভালোবাসা থেকে না হয় ঘৃণা থেকে। ২টার একটা দিক থেকে তো আপনার মনে পড়বেই। তো পৃথিবী বড়ই অদ্ভুত, তাই না? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত ভিডিওতে আপনাদের সাথে চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করব হচ্ছে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা আমি অনেক মজা করি রান্না করি। বরাবরই আমার হাতের বাংলাদেশি যে খাবারগুলি আছে এগুলিও আমার ফ্যামিলির সবাই পছন্দ করে এবং চাইনিজ খাবারগুলিও আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। বিশেষ করে আমার ছেলে তো আমার হাতে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, ভেজিটেবল এই চাইনিজ এই রান্নাগুলি অনেক বেশি পছন্দ করে। তো ফ্রাইড রাইসের জন্য হাফ সিদ্ধ করে নিলাম পোলার চাল। তারপরে হচ্ছে এখানে আদা রসুন কুচি করে একটু ব্রাউন কালার করে ভেজে এখানে বরবটি, তারপরে হচ্ছে গাজর কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলিও দিয়ে দিলাম। তো হাফ সিদ্ধ করে তারপরে এই তো পোলার চালগুলি যে হাফ বয়েল করে রেখেছিলাম সেটাও পানি ঝরিয়ে এখন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন মিশিয়ে দিতে হবে। বেশি করে মানে সবজিটা সিদ্ধ করে দিলে না কালারটা নষ্ট হয়ে যায়, তখন দেখা যায় দেখতে ভালো লাগে না। তো আমি হাফ সিদ্ধ করার পরেই কিন্তু আমি পোলার চালগুলি দিয়ে দিলাম। দিয়ে লবণ দিয়ে এখন এই পরিমাণ মতো সয়া সসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। তো এইভাবে না ফ্রাইড রাইস রান্না করলে না আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে। আমি কিন্তু প্রায় রান্না করি, কিন্তু শেয়ার করা হয় না। এ পর্যায়ে এসে ১ টেবিল চামচ আমি টমেটো সস দিয়ে দিলাম, ডিম ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। চিকেনটা আমি ছোট ছোট পিস করে একদমই আদা রসুন দিয়ে ভালো করে মেখে সয়া সস দিয়ে হালকা ভেজে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন আমি দিয়ে দিলাম হালকা একটু চিনি। চিনি দেওয়ার কারণে কিন্তু ফ্রাইড রাইসটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আর কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম। যেহেতু হাফ সিদ্ধ করা ছিল পোলার চাল, এখন এই নাড়াচাড়ার মধ্যে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢাকা যাবে না, কারণ ঢাকনা দিয়ে ঢাকার কারণে কিন্তু দেখা যাবে যে বরবটির কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এবং ঝরঝরে হয়েছে, কালারটা অনেক লোভনীয় হয়েছে। সবজি মানে গাজর আর বরবটি কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে, দেখতে কিন্তু অনেক লোভনীয়। তো গত ২ দিন আগে আমি রেসিপিগুলি তৈরি করেছিলাম, একদমই চিকেন ফ্রাই, মচমচে ফ্রাইড রাইস। এই ভেজিটেবলটা না অনেক বেশি মজা হয়েছিল। মানে তিনোটার রেসিপি অনেক বেশি মজা হয়েছিল, খেতে অনেক ভালো লেগেছিল। তো আমি ভিডিও বড় হয়ে যাবে দেখে আপনাদের সাথে ভেঙে ভেঙে আমি শেয়ার করেছিলাম যে ২ দিন আগে আমি শেয়ার করেছিলাম চিকেন ফ্রাই রেসিপিটা, আজকে শেয়ার করলাম ফ্রাইড রাইসের। তো ভালো লাগলো আমার আপনাদের কাছে শেয়ার করে। আর রান্নাগুলি এত বেশি মজা হয়েছিল, কালারটা এত সুন্দর আসছিল, খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমি সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিলাম, এটা আমার যে মেয়ের জন্য। সে সুন্দর গুছানো পরিপাটি দেখতে তার অনেক বেশি পছন্দ। সে বলল আম্মু রেস্টুরেন্টে যেভাবে প্লেট সাজিয়ে দিও ওইভাবে তুমি আমাকে একটু সাজিয়ে দাও। তা আমি ওইভাবে না দিলেও নিজের মতো করে প্লেটের মধ্যে সব কিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম, সে তো মহা খুশি। আর এদিকে ছেলেকে কেন আবার বাদ রাখবো, ছেলের জন্য সুন্দর করে আরেকটা প্লেট সাজিয়ে গুছিয়ে নিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর এই মজার মজার খাবারগুলি যদি পেতে চান তাহলে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন।